له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أدرك ما سقر لا تبقي ولا تذر لوحة للبشر عليها 19 وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أعذني من النار الحمد لله কাঠারিগঞ্জ বাইতুল হাম জামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের প্রধান অতিথি, গোটা বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, শিরক আর বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ব্যক্তিত্ব আশায়েখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন সংগঠন, একটি অরাজনৈতিক সংগঠন, একটি প্রাচীন সংগঠন এবং তাওহীদ প্রতিষ্ঠার সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সংগঠনের সম্মানিত সুযোগ্য সভাপতি। আমরা আজকে আমাদের কাঠারিগঞ্জ বাইতুল হাম জামে মসজিদের পক্ষ থেকে শায়েখকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকে শায়েখ আমাদের দাওয়াত রেখে আমাদের মাহফিলকে অলঙ্কিত করেছেন, এজন্য এই মাহফিলের পক্ষ থেকে শায়েখকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ এবং আমার সামনে বসা আজকের মাহফিলের সম্মানিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, দিনদার ইমানদার যুবক ভাইরা, অতি আদরের কুচি কুচি সোনামণিরা, স্কুল কলেজের মাদ্রাসা ছাত্র ভাইরা, পর্দার অন্তরের আমার সরলা অবলা মা ও ভগ্নীগণ, সবার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দু, আজকে আমার আলোচনার একেবারে সংক্ষিপ্ত বিষয় হলো জাহান্নাম, জাহান্নামের ভয়াবহতা। এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত সুধীবৃন্দু, মানুষ মারা যাওয়ার পর আমরা কোথায় রাখি? মানুষ মারা যাওয়ার পর কি করি? কবরে রাখি। মানুষের জীবনের শাস্তির প্রথম ঘাঁটি হলো কবর।
কবর থেকে কিন্তু প্রথম শাস্তি শুরু হয়। মানুষের জীবনের প্রথম শাস্তির ঘাঁটি হলো কবর, তারপরে হলো হাসর, সর্বশেষ শাস্তির ধাপ হলো জাহান্নাম। কি ঠিক কিনা? সর্বশেষ শাস্তি হলো জাহান্নাম। সে জাহান্নামের কঠিন আযাব, সে জাহান্নামের কঠিন ভয়াবহতা অত্যন্ত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুদান ওয়া যাফীরা। আল্লাহ বলেন, যে সমস্ত মানুষগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যে সমস্ত মানুষগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যারা জাহান্নামের একবার নিকটবর্তী হবে, কাছাকাছি যাবে, দূর থেকে জাহান্নামের শব্দ, বিরাট শব্দ, আওয়াজ তার আগে থেকে শুনতে পাবে। বুঝেন না? আওয়াজ, তর্জন গর্জন, জাহান্নামের বিকট শব্দ তার আগে থেকে শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান যায়িকাও মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন জাহান্নামীদেরকে হাতের মধ্যে, পায়ের মধ্যে শিকল দ্বারা বেঁধে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে, যখন তারা জাহান্নামে পড়ে গিয়ে বলবে দাউ হুনালিকা সুবুরা, তারা কি করবে? মৃত্যু চাইবে। হে আল্লাহ, জাহান্নামে আমাদেরকে একবার চিরতরে মেরে ফেলো, আমরা বাঁচতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে দাবার মেরে বলবেন, লা তাদউ ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, আজকে জাহান্নামে পড়ে গিয়ে মৃত্যু কামনা করো, মৃত্যু চাইছো, চিরদিন জাহান্নামে জ্বলে পুড়ে মরবে, কখনো তোমাদের কাছে মৃত্যু আর আসবে না। বুঝলেন না কথা? জাহান্নামে মানুষ মরবে? জাহান্নামে মানুষ কি মরবে? জাহান্নামে মানুষ মরবে না। মানুষ, জাহান্নামে মানুষ একবার এমন শাস্তি, এমন ভয়াবহ কঠিন শাস্তির মধ্যে থাকবে মানুষ, জাহান্নামে মানুষ মরবে না, বাঁচাবেন না, মারবেন না, এমন একটা অবস্থার মধ্যে থাকবেন। এজন্যই মুসনাদে আহমদের হাদিস 11,081 নম্বর হাদিস, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মৃত্যুটাকে, দুনিয়ার মরণটাকে একটা সাদা কালো মিশ্রিত রঙের একটা ছাগল বানিয়ে, বেড়া বানিয়ে জাহান্নামের এবং জান্নাতের মাঝখানে হাজির করবেন। ভালো করে বুঝেন কথা। দুনিয়ার মরণটাকে, দুনিয়ার মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এবং জান্নাতের মাঝখানে হাজির করবেন। মৃত্যুকে হাজির করবেন কি বানাইয়া? একটা বেড়া, একটা ছাগল বানিয়ে, বেড়া বানিয়ে হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ইশারা করবেন, ও জাহান্নামীরা, লক্ষ্য করো, উনজুর, তাকাও, এটা কি দেখতে পাচ্ছ? জাহান্নামীরা বলবে, রাব্বুল আলামিন, এটা দেখতে পাচ্ছি, এটা হলো দুনিয়ার মরণ। বুঝলেন না? জাহান্নামীরা বলবে, এটা দুনিয়ার মরণ। আল্লাহ বলবে, দুনিয়ার মরণটাকে আজকে ভালো করে দেখে নাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ইশারা করবেন, ও জান্নাতি বান্দারা, উনজুর, লক্ষ্য করো, এটা কি দেখতে পাচ্ছ? এটা কি? জান্নাতীরা বলবে, রাব্বুল আলামিন, এটা হলো দুনিয়ার মরণ, দুনিয়ার মৃত্যু। আল্লাহ বলবে, ভালো করে দেখে নাও। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা, এই দুনিয়ার মৃত্যুটাকে, এই ছাগলটাকে তোরা জবাহ করে দে, চিরতরে জবাহ করে দে। ঠিক ওই সময় জবাহ করে দেওয়া হবে, ছাগলটাকে কি করা হবে? জবাহ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ইশারা করবেন, ও জাহান্নামীরা, তোমরা চিরতরে তোমরা জাহান্নামে থাকবে। আজকে তোমাদের চোখের সামনে মৃত্যুটাকে, মৃত্যু নামক জিনিসটাকে চিরতরে জবাই করে বিদায় দেওয়া হলো, চিরদিন জাহান্নামে জ্বলে পুড়ে মরবে, কখনো তোমাদের কাছে মৃত্যু আর আসবে না। বুঝলেন না কথা? মানুষ মরবে না জাহান্নামে। আল্লাহ বলছে, এই যে মৃত্যুটাকে, মরণটাকে চিরতরে জবাই করে বিদায় করে দিলাম, চিরদিন জাহান্নামে জ্বলে পুড়ে মরবে, কখন তোমাদের কাছে মৃত্যু আর আসবে? এবার রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ইশারা করবেন, ও জান্নাতী বান্দারা, আজকে দুনিয়ার মরণটাকে দেখে নাও। আজকে তোমাদের চোখের সামনে দুনিয়ার মরণটাকে জবাহ করে দিলাম, চিরদিন জান্নাতের মধ্যে থাকবে,
চিরদিন জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, কখনো তোমাদের কাছে মৃত্যু আর আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে মানুষ মরবে? জান্নাতে মানুষ মরবে না, মানুষ বৃদ্ধ হবে না, বুড়ো হবে না জান্নাতের মধ্যে, এমন সুন্দর জান্নাত। এজন্যই আমি যে কথা বলতেছিলাম জাহান্নামের কঠিন ভয়াবহতার ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহা ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পাপ করে, অপরাধ করে, পাহাড় পরিমাণ গুনাহ করে যারা আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ বলে অবশ্যই আমি তাকে জাহান্নামে দিব। যারা পাপ করবে, অপরাধ করবে, ওদেরকে আল্লাহ কই দিবে? জাহান্নামে। আল্লাহ বলেন, যারা অপরাধ করে, পাপ করে, পাহাড় পরিমাণ গুনাহ করে যারা আমি আল্লাহর দরবারে আসবে, ওদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আর ওই লোকগুলি যখন জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামে পড়ে গিয়ে বলবে, দাউ হুনালিকা সুবুরা, হে আল্লাহ আমাদেরকে চিরতরে মেরে ফেলো, আমরা বাঁচতে চাই না, আমাদেরকে জাহান্নামে একবারে মেরে ফেলো, আমরা জাহান্নামে বাঁচতে চাই না। শাস্তির কত কঠিন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ১০৪ নম্বর সূরা হুমাযা আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুনগুলি উৎক্ষিপ্ত হয়ে জাহান্নামীদের কলিজা অন্তর পুরি ছারখার করে দেবে। যেরকম নাউযুবিল্লাহ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ সূরার মধ্যে আল্লাহ বলেন, জাহান্নামের আগুন এত লেলিহান শিখা, এত উৎক্ষিপ্ত হয়ে জাহান্নামীদের কলিজা অন্তর পুরি ছারখার করে দিবে, চামড়াগুলি ঝলসে যাবে, চামড়াগুলি পুড়ে যাবে, একবারে কি করবে, গোষ্ঠীগুলি পুড়ে কঙ্কাল হয়ে যাবে, হাড্ডিগুলি সব বের হয়ে যাবে, এমন অবস্থার সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা সাকার। হে নবী, আপনি কি জানেন সাকারটা কি? সাকার সম্পর্কে আপনি জানেন? আল্লাহ বলেন, সাকার হলো লা তুবকি ওয়া লা তাজার। সাকারটা হলো এমন একটা জাহান্নাম, সেই জাহান্নাম কাউকে খাতির করবে না, কাউকে ছাড়বে, মনে করবে না যে আমি জাহান্নামে বেঁচে যাবো। ওই সাকার নামক জাহান্নাম যখন ফেলে দিবে, কাউকে কেউ রক্ষা পাবে না, কেউ রেহাই পাবে না। লাওয়াহাতাল লিল বাশার, চামড়াগুলি ঝলসে যাবে, ফেলে দেওয়ার সাথে চামড়াগুলি কি ঝলসে যাবে। আলাইহা 19, সেই সাকার নামক জাহান্নামের পাহারাদার থাকবে, দারোয়ান থাকবে 19 জন। কয়জন? 19 জন থাকবে পাহারাদার। সে জাহান্নাম কত কঠিন, কত ভয়াবহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদাররা, বিশ্বাসীরা, নিজেরা বাঁচো, নিজেদের পরিবার পরিজনকে আহল থেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে আনো। আজকে তোমাদের যে সব সন্তানরা নামাজ নাই, রোজা নাই, কিয়ামতের ভয় নাই, পরকালকে বিশ্বাস করে না, ওই সমস্ত ছেলেদেরকে, মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে আনো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্যথায় যদি সেই ছেলেরা, সন্তানেরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, আর গুনাহ করতে করতে আকাশের তারকা তত গুনাহ করে ফেলে, যখন এই সন্তানদেরকে, ছেলেদেরকে একবারে জাহান্নামের উপযোগী হয়ে যাবে, এদেরকে জাহান্নামের অর্ডার হয়ে যাবে, তখন সেই সন্তানরা, ছেলেমেয়েরা বলবে, কি বলবে? রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা। হে আমাদের প্রভু, জীবন ভরে এত গুনাহ করলাম, এত পাপ করলাম, এত অন্যায় করলাম, একদিন আমাদের মা বাপ, আমাদের মুরব্বীরা আমাদেরকে নিষেধ করে নাই। দেখছেন, সন্তানরা কিন্তু মা বাপদেরকে দায়ী করবে। একদিন তো বলে নাই আমাদের মা বাপ, আমাদের গার্জিয়ানে বলে নাই, এত গুনাহ করলাম, অপরাধ করতে করতে জাহান্নামে হয়ে গেলাম, একজন আমাদের মা বাপ নিষেধ করে নাই। না জানহুমা তাহাতা কামিনা দেয়ার পর আমরা আসমানি নিয়ে আসো, সেদিন মা বাপ আমাদের মুরব্বীদেরকে নিয়ে আসো, ওদের দেহের উপর পা দিয়ে তারপর জাহান্নামে যাবো।
নাউজুবিল্লাহ বলে। সন্তানেরা ছেলেমেয়েরা বলবে যে জাহান্নামে আমার মা বাবা দেহের উপর পাড়া দিয়া ওদেরকে পাড়াইয়া পিছিয়ে তারপর জাহান্নামে যাবো। সেই দিন যদি সন্তান যদি বলে মা বাবাদেরকে নিয়ে এসো ওদের দেহের উপর পাড়া দিয়ে তারপর জাহান্নামে যাইবো, তাহলে কি অবস্থা হতে পারে বলেন দেখি। সন্তানদেরকে এই জন্য কি করতে হবে? জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে, ফিরিয়ে আনতে হবে, এটা দায়িত্ব কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের কঠিন ভয়াবহতা ব্যাপারে আল্লাহ বলেন, সূরা কাফিরের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞেস করবেন হাসরের দিন, সেই দিন, এই জাহান্নাম, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি, তোমার কি পেট ভরছে? দেখেন আল্লাহ জিজ্ঞেস করে, তোমার মধ্যে যে এতগুলি বান্দাকে ফেলা হলো, জাহান্নামে দেওয়া হলো, তোমার কি পেট বসছে? তখন জাহান্নাম বলবে হালমি মাঝি, আরো আছে কি বান্দা তোমার? আমার কাছে আরো ফাল, আমার পেটে করে ভরে নাই। বুঝেন না কথা? জাহান্নামের কত গভীরতা বুঝেন, অনেক গভীর। আল্লাহ নবী বিশ্ব নবীকে সাহাবাদেরকে নিয়ে বসাছিলেন, এমন সময় বিরাট একটা আওয়াজ হয়ে গেল। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ এটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আওয়াজটা আজ থেকে ৭০,০০০ বছর পূর্বে ফেরেশতারা জাহান্নামের মধ্যে একটা পাথর ছাড়ছিল। আজকে ৭০,০০০ বছর পরে যাইয়া ওই পাথরটা জাহান্নামের মধ্যে পড়ছে। কথা বুঝেন না? ৭০,০০০ বছর পূর্বে ছাড়ছেন পাথর, ৭০,০০০ বছর পড়তে লাগছে নিচে, জাহান্নামের গভীরে যাইয়া পড়ছে পাথর। তাহলে কিরকম গভীর জাহান্নামের, কত গভীরতা! ওই জাহান্নামে নিক্ষেপ করে মানুষ জাহান্নামে পেট ভরবে না। এবার কি করবেন? আল্লাহ রাগ করে তার বাম পায়ের গুড়া জাহান্নামে চাপ দিয়ে ধরবেন। পেট আপনার ভরে নাই, জাহান্নাম চাপ দিয়ে ধরবেন। জাহান্নাম বলে, ও ইজ্জতিকা ও কারামিকা, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম করে বলি, এখন আমার পেট ভরে গেছে, আর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলে। জাহান্নাম দেখছেন পেট ভরবে না, আল্লাহ কত পেট আমি ভরাইছি, রাখ। কেমন কঠিন জায়গা! আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন জাহান্নামে আসলি, কেন দুজকে আসলি? আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কোনো আলেম ওলামা যায়নি, হুজুর দিনের দাওয়াত নিয়ে যায়নি, কেন জাহান্নামে আসলি? জাহান্নাম কেন আসলি? আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কোন হুজুরা যায় নাই দিনের দাওয়াত নিয়ে, কোন আলেম ওলামা যায় নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, এসেছিল আমাদের কাছে আলেম ওলামা, হুজুররা এসেছিল দিনের দাওয়াত নিয়ে, এসেছিল ঠিক, কিন্তু আমরা বলেছি ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা হুজুরদেরকে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যাবাদী বলতাম, মিথ্যাবাদী বলে মিথ্যা প্রতিপন্ন করে ওদেরকে তাড়িয়ে দিতাম, দূর দূর করে তাড়িয়ে দিতাম। হুজুরদের কথা মানতাম না, আলেমদের কথা রাখতাম না, এই জন্য জাহান্নাম হয়ে গেছে। দেখছেন, হুজুররা কিন্তু তারা বেঁচে যাবে, তারা দাওয়াতি কাজ করতেছে। আজকে যে আয়োজন করতেছে আলেম ওলামারা, আপনাদেরকে ডাকছে, দিনের পথে আহ্বান করতেছে, কিন্তু তারা পার পেয়ে যাবে। কিন্তু আপনারা মনে করবেন না যে আমরা বেঁচে যাবো। হ্যাঁ, সেদিন বলবে যে আমাদেরকে, যে আলেম ওলামা আমাদের কাছে আসছিল ঠিকই, কিন্তু আমরা ওদেরকে মানতাম না, ওদের কথা শুনতাম না, এই জন্য জাহান্নাম হয়ে গেছে। আল্লাহ বলবেন, জাহান্নামীরা বলবেন, জাহান্নামে বলে দিলে, লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামীরা বলবে, আহা, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, যদি মানতাম, নবীর কথা শুনতাম, কুরআনের কথা শুনতাম, হাদিসের কথা শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমাদের জাহান্নামে পড়তে হতো না, জাহান্নাম থেকে রক্ষা পেতাম। কি অপরাধ করলাম, কতই না ভুল করলাম জীবনে। আলেমদের কথা মানলাম না, হুজুরদের কথা মানলাম না, হ্যাঁ, নবী রাসূলের কথা মানলাম না, এই জন্য জাহান্নাম হয়ে গেছে। লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আজকে যদি আমরা আলেমদের কথা শুনতাম, হুজুরদের কথা শুনতাম, তাহলে আজকে জাহান্নামে চলতে হতো না, জাহান্নামে পড়তে হতো না, জাহান্নাম থেকে রক্ষা পেতাম, জাহান্নাম থেকে বাঁচতে পারতাম। কি সর্বনাশ করলাম, বুঝি নাই। এটি সেটি কিন্তু আফসোস করতে হবে। আমার ভাইরা, যেহেতু আলোচক চলে এসেছেন, আমার এলাকার মানুষ সবসময় আমাদের কথা শুনেন। আজকে আমার আলোচনার বিষয় ছিল জাহান্নামের ভয়াবহতা, জাহান্নাম যে কত কঠিন জায়গা।
জাহান্নামে যখন পড়বে মানুষগুলি, পড়ার সাথে সাথে চামড়াগুলি জ্বলসে যাবে, চামড়াগুলি পুরে সারখার হয়ে যাবে, গোশতগুলি পুরে হাড়গুলি বাহির হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে। আবার মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? শরীরের মধ্যে নতুন করে চামড়া লাগিয়ে দিবেন। বুঝেন না শাস্তির তীব্রতা কত কঠিন এবং জটিল। মুহূর্তের মধ্যে চামড়া লাগিয়ে দেবেন, আবার কি করে চামড়া জ্বলসে যাবে, গোশতগুলি পুরে হাড্ডিগুলি বের হয়ে যাবে, আবার কি করা হবে? নতুন করে চামড়া লাগিয়ে দেবে। এইভাবে শাস্তি কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে আর চলবে। সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? ঈমানদার হতে হবে, খাঁটি মুত্তাকি আল্লাহওয়ালা হতে হবে। এছাড়া আমাদের কিন্তু কখনো রক্ষা নাই, আল্লাহওয়ালা হতে হবে। জাহান্নামে মানুষকে জাহান্নাম থেকে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম খুব কঠিন জায়গা, খুব খারাপ জায়গা। আপনি মনে করবেন না জাহান্নাম আমাকে খাতির করবে, কখনো খাতির করবে না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে, এই জাহান্নাম এত খারাপ জায়গা, আগুন আর আগুন। এই জাহান্নাম যদি আপনি জাহান্নামের সাথে বন্ধুত্ব করতে চান, জাহান্নাম কিন্তু বলছে আপনি আপনার সাথে বন্ধুত্ব করবে। আপনি করতে রাজি আছেন? আপনারা রাজি আছেন? রাজি নাই কেউ। জাহান্নামের মধ্যে কেউ জাহান্নামের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না, যে না জাহান্নামের সাথে বন্ধুত্ব করলে লাভ আছে। কি বন্ধু, কিভাবে বন্ধু করবেন? বন্ধুত্ব কিভাবে করবেন? আপনি যদি দৈনিক ফরজ সালাতের পরে 3 বার, এক হাদিসে বলছে 3 বার, আর এক হাদিসে 7 বার যদি বলে আল্লাহুম্মা ইন্নী আজিলনি মিনান নার, যদি আপনি এই কথাটা 3 বার ফরজ সালাতের পরে বলতে পারেন, ও জাহান্নাম আল্লাহর দরবারে আপনার পক্ষ থেকে ফরিয়াদ করবে, রাব্বুল আলামিন তোমার বান্দা, আমি জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য সে মাপ চাইছি, সেই দোয়াটা পাঠ করছি, আল্লাহ তোমার কাছে আমি সুপারিশ করি, জাহান্নাম সুপারিশ করি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দাও। এটা আমার কথা, নবীর কথা। 3 বার যদি কেউ বলতে পারে আল্লাহুম্মা ইন্নী আজিলনি মিনান নার, হে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, যদি বলতে পারেন, এই জাহান্নাম আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। আর এটা বলে দিই, যদি কোনো ব্যক্তি 3 বার বা 7 বার আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমি জান্নাতুল ফিরদাউস চাই, এই দোয়াটা আপনি 3 বার বা 7 বার পড়তে পারেন, তাহলে জান্নাত আল্লাহর দরবারে আপনার কাছে, আপনার পক্ষ থেকে বলবে রাব্বুল আলামিন আমি জান্নাত উমর করতে চাইছে, জান্নাত চাইছে, আর তুমি তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাত আপনার পক্ষ থেকে কাজ করবে, জাহান্নাম আপনার পক্ষ থেকে কাজ করবে। আপনি মনে করবেন না যে না জাহান্নাম কেন আমি চাইবো। আপনি খাতির করেন, বন্ধুত্ব করেন, আপনি বারবার বলেন আল্লাহুম্মা ইন্নী আজিলনি মিনান নার, আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, জাহান্নাম আপনাকে রক্ষা করবে। আল্লাহ আমাদের কবুল করে সকলেই বলে আমিন। সমাজের সুধীবৃন্দ, যেহেতু অনেক আলোচনা দেওয়া হয়েছে, আমি আলোচনা লম্বা করতে চাই না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।